আকবরিয়া বগুড়া শহরের ক্ষুধার্ত মানুষগুলোর রাতের একবেলার খাওয়ার শেষ ভরসা। মানে সারাদিন কোথাও না হলে এখানে একবেলা খাওয়া যায়। মানে ডাল ভাত খিচুড়ি কখনো কি হয়, বিরিয়ানি দেয়, মাঝে মাঝে বিরিয়ানি দেয়। গতকাল কি খাইছেন? গতকাল বিরিয়ানি দিছে, যাক আলহামদুলিল্লাহ। আজকে কি ডাল বুট বিরিয়ানি, বুটের ডাল দেখলাম। সারাদিন কোথাও না পাইলে এখানে একবেলা খাওয়ার ভরসা আছে, যে সারাদিন কোথাও না পাইলে এখানে রাত 12টায়, কটায় তোমার সময় আসে? 12টা 12:30 আসলে খাওয়া যায় না? বহুদিন হলে আসেন? তাও কয় বছর হবে? 20 বছর, 50 বছর হলে আপনি এই শহরেই থাকেন? যাক আল্লাহ, 50 বছর হলে এই রাতের বেলা এখানে আসেন, শেষ খাবারটা এখানেই খান। যাক, আকবরিয়া হোটেলটি বিশেষ একটা ভূমিকা পালন করেছিল করোনাকালীন সময়ে। বগুড়া শহরে যখন শাটডাউন, সারা দেশ যখন শাটডাউন, বগুড়া শহরের ছিন্নমূল মানুষগুলো যখন খাওয়ার জন্য হাহাকার, তখন এই আকবরিয়া খুব মানবিক একটা ভূমিকা পালন করেছিল। অর্থাৎ রাত 12টার সময়, সারাদিন না দিতে পারলেও রাত 12টার সময় তারা বেশ খাবারের একটা আমজাম দিয়েছে। বিশেষ করে ওই সময় লোকজনের সমাগমটা আরও বেশি হয়েছে। বেশ কিছু টিভি চ্যানেলে এই খবর প্রচার করেছিল। প্রায় প্রতি রাত 150 থেকে 200 মানুষ এখানে খাওয়ার জন্য আসতো, এবং ভালো মানুষও আসতো, গরিব দুঃখী মানুষগুলোও আসতো। সারাদিন একবেলা কোথাও খাবার না পেলেও তারা শেষ ভরসা হিসেবে এই আকবরিয়াকে তারা বেছে নিয়েছিল। ভাইজান, এই খাবারগুলো আপনারা প্রতিদিন দেন? লাস্ট মানে একবারে আপনাদের কাজের শেষে এটা সবাইকে খাওয়ান? হ্যাঁ, মাশাআল্লাহ। 100 বছর। কত বছর হলে ভাই? 100 বছর ভাই। 100 বছর মানে দাদা পূর্বপুরুষ থেকে আকবরিয়ার যতদিনের হোটেলের বয়স ততদিন থেকে? 26 বছর হলে এখানে আসেন, আল্লাহর রহমতে খাওয়া হয়। 1911 সাল থেকে এই আকবরিয়া বগুড়া শহরে কবি নজরুল ইসলাম স্বর্গীয় প্রতিষ্ঠিত। তখন থেকে তারা রাতের শেষ সময়টা, অর্থাৎ 12টার পর তারা যখন দোকানটা বন্ধ করে, হোটেলটা বন্ধ করে, তখন এই শহরের ছিন্নমূল অনাহারী মানুষগুলোর জন্য একবেলার খাবারের ব্যবস্থা করেছে। এটা আসলে অনেকটাই কি বলবো, আল্লাহর পক্ষ থেকে তাদের মনে একটা সদয় উদ্বোধন হয়েছে, বিধায় মনে হয় এটা সম্ভব। তাছাড়া এই শহরে অনেক হোটেলই আছে, অনেক খাবার হোটেল আছে, কারোর মধ্যে কিন্তু এই চিন্তা চেতনা বা এরকম মানবিক দিকটা ফুটে ওঠে নাই। ঘড়ির কাঁটা যখন রাত 12টা বাজে, তখন শহরের অন্যান্য প্রান্ত থেকে আস্তে আস্তে মানুষ এই হোটেলের দিকে আসে। কেউ পলিথিন, কেউ বা থালা, কেউ বা বাটি নিয়ে এখানে এসে সবাই সারিবদ্ধভাবে বসে যায়। আমরা সঙ্গত কারণেই মানুষগুলোর চেহারা বা মানুষগুলোকে না দেখার চেষ্টা করেছি। আমরা বগুড়াবাসী তাদের এই সৎ উদ্যোগকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, শ্রদ্ধা করি, এবং তারা যে ভালো কাজটা করে যাচ্ছে, মানবিক কাজগুলো করে যাচ্ছে, এই কাজগুলো যা যেন তারা দুনিয়াতে পায়, এবং আল্লাহ যেন তাদের আখিরাতটাও ভালো করে দেয়। ও পরিবার আছে? ও জানি, আমার স্ত্রী আর আমি, 3 জনে খাওয়া হবে। আল্লাহ যেটা দিচ্ছে এটা চলবে ইনশাআল্লাহ।